ওকে, বাইকটা এখানে রেখেছিলাম। আমার কাজ হচ্ছে বিশেষ করে এই জায়গাটা যে দূরে দেখা যাচ্ছে ওইটা। ওকে, বাইকটা এখান থেকে বের করি। এখন যেতে হবে আরেক জায়গায়। ওয়াও, কাদার মধ্যে তো বাইক জাম হয়ে আছে। এটা হলো মনোফকিরহাট বড়হাতিয়া। সব কিছু ঠিক আছে, আমার নাম নিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমি যাব আদুনগর, এটা লোকালি একটা এরিয়া। এরপরে ওকে, দেখেন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি অফিসের কাজে, এই সুযোগে ব্লগটাও করে নিচ্ছি। এখান থেকে আমার বাসা অলমোস্ট প্রায় 50-60 কিলো হবে মনে হয়। এতটুকুই হবে। আপনাদেরকে রাস্তার সৌন্দর্যগুলো দেখাচ্ছি, গ্রামের রাস্তা। হয়তো কেউ এদিকে আসতেও পারেন কোনো কাজে, তখন রাস্তাটা দেখে বুঝতে পারবেন। এখানে নর্মালি আসতে হলে আপনার বাস আছে, বাস থেকে এই যে লোকাল সিএনজি এগুলোতে করে যাবেন। মানে এই রাস্তায় ছোট একটা ট্রাক ঢুকলেই কষ্ট হয়ে যায়। এখানে আলোটা একটু কম, আর যেহেতু ডিস্টেন্সটা শর্ট, আপনার দেখেন শর্ট ডিস্টেন্সের মধ্যে টার্নিং, এই জন্য আসলে বিশেষ করে হেডলাইটটা জ্বালিয়ে চালানো, এটা আমাদের সেফটির জন্য ভালো। একটু আগে অবশ্য আরেকটা বাইকের পিছনে করে এখান দিয়ে যাচ্ছিলাম, গিয়ে আপনার খাওয়া দাওয়া করলাম ওইদিকে লোহাগড়ার দিকে। লোহাগড় দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার আসছি ওনার বাইকে করেই। ইয়াং পোলাপাইন এদেরকে খুব ভয় লাগে। ধরেন আমি যদি ওভারটেক করে ফেলি, তখন আবার ওরা একটা এতে থাকবে যে ওভারটেক করার একটা চান্সে থাকে, আর না করলে দেখা যায় যে এই যে দুজন মিলে যাচ্ছে আস্তে আস্তে, এদের জন্য আমার টাইম কিল হতে পারে। তবে যাই হোক, যেতে থাকি, দেখি একটু চান্স নেই দেখি, কারণ এটা তো লোকালি বাসার এখানে, আমার তো আর বাসার কাছে না, আমাকে অনেক দূরে যেতে হবে। আচ্ছা, সিএনজি
এগুলো একটা প্যারা। এই দেখেন মানে দুই পাশে জমি আর মাঝখানে কত সুন্দর রাস্তা। ওকে, এটা ওভারটেক করে চলে আসছি। এই জায়গাটা দেখেন, রাস্তা এক সাইডে ভাঙা আর অল্প একটু জায়গায় ক্লিন। সাপের মতো মিনিমাম 2-4-5 তো দিলাম। হ্যাঁ, রাস্তার উপরে বাঁশ গাছ হয়ে গেছে, এটা ভাঙলে তো মনে হয় রাস্তায় পড়ে যাবে। এই টার্নিংটা দেখেন, দেখছেন কত সুন্দর জমি। রাস্তার বাঘগুলো বুঝে শুনে যে আলাদা হবে, এখানে বাঘ বেশি। এখানে বেশিরভাগই যারা ড্রাইভ করে ওদের হেলমেট থাকে না, জানি না কেন। নর্মালি বলে না ম্যান অফ কি বলে স্টিল, সুপারম্যানকে এখানে হেড অফ স্টিল পার্সনগুলা। মানে এই স্লো জায়গাগুলোতে মনে হয় যে আপনার মানে 4 কিলোমিটার মনে হয় রাস্তা হলো, মনে হয় আপনার কি বল 400 কিলোমিটারের মতো আস্তে আস্তে যেতে হয়। স্পিড ব্রেকার গ্রামে আসলে এখন অনেক আপডেট হয়ে গেছে। দেখেন বাড়িঘরগুলা মোটামুটি ফাঁকা, আর মানুষজন রাস্তার পাশাপাশি মানে কাছাকাছি চলে আসছে যেন দ্রুত আপনার মানে দ্রুত যেন সিটিতে যেতে পারে বা প্রয়োজনে বের হতে পারে। ওকে, এই ব্রিজটা একটু সামনে যেতে হবে, কারণ একটা বড় গাড়ি আসলে কিন্তু আমি আর যেতে পারবো না। ওয়াও, ব্রিজটা দেখছেন? বেইলি সেতু সামথিং এরকম কিছু। এই ইয়াং পোলাপানে গ্রুপ বার হয়েছে। তো এই জায়গাটাও দেখেন, এই জায়গাটাও খুবই সুন্দর। আবার লাইক সাপ টার্নিং, স্ন্যাকি টার্নিং। এখান থেকে মেইন রোডে যেতে তো কষ্ট হয়ে যাচ্ছে। ওই পাশে একটা টঙের চায়ের দোকান আছে, দেখেন দোকানটা এদিকে ওই দূরে দেখা যাচ্ছে নাকি জানি না ক্যামেরাতে। চাটা খুব মজা, খেলাম। চা খাওয়ার পরে এখান থেকে নামতে অনেক কষ্ট হয়েছে, লাইনের
উপরে উঠছিলাম, উঠে নামছি, বিরাট এক ব্যাপার। এটা হলো ওই কক্স বাজারের রেল লাইন। ওকে, আমার মনে হয় টেসলা আসতেছে একটু সামনে। রিল্যাক্স, ওই স্টিকার লাগাইছে, নিজেও রিল্যাক্সের মতো দৌড়াচ্ছে। শর্ট টার্ন ব্রিজ। শুধু বাঁকে বাঁকে রাস্তা। ওয়াও, দেখলেন তো একটু আগে মনে রকেট গেল। ওরা হাইওয়ের ফিল এখানেই নিচ্ছে। ওকে, আবার দেখেন এই যে রকেট ভাই সাহেবরা কোথায় গেল, এখন আবার রকেটে করে কোথায় যাচ্ছে। এখানে যেহেতু হাইওয়ে, আমাকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, ওয়েট করে তুলতে হবে, ডানে বামে দেখে। তাড়াতাড়ি না গিয়ে ও দাঁড়াইছে কার জন্য? স্বাগতম বাট, আচ্ছা মসজিদে। এখন তো কোথাও জায়গায়, কোনো জায়গায় বলতে পারতেছি না, যাই হোক। ওকে, লোহাগড়া উপজেলা প্রশাসন রুফটপ রেস্টুরেন্ট এখানে একটা আছে। আপনাদেরকে আসলে এই জায়গাগুলো কোনো সময় দেখানো হয়নি, মানে আমার ব্লগিংয়ে, এই জন্য বিশেষ করে আসা এদিকে। হ্যাঁ, অফিসে কিছু কাজ আছে আর আপনাদেরকেও একটু দেখানো। ওয়াও, এখানে দেখেন, এখানে গাড়িগুলোর সিস্টেম দেখলে অবাক হয়ে যাবেন। এখানে এসএলআর বাস, সারেফের বাস, জানি না কেন এটা কাউন্টার লাগে। ওকে, দুর্ঘটনা প্রবণ এলাকা হবে না, ওই বাসটা কি আসতে দেখেন। বুঝলাম না এত কাছাকাছি কিসের। জি, ইউ শেপ টার্ন তো, এই জন্য একটু দেখে শুনে চালাতে হবে। ওয়াও, রাস্তাগুলো একটু মজাটা দেখেন, কি ভয়ঙ্কর ভাবে ওরা গেল। ওকে, যাওয়ার সময় কি রাত হয়ে যাবে তাও বলতে পারতেছি না। তাহলে আদুনগরটা কতটুকু দূর আমি নিজেও জানি না, যাচ্ছি দেখি।
82 টেকনা 162। ওয়াও, আসলে এখানে ওভারটেকের কোনো সুযোগ নেই এই বড় বড় গাড়িগুলোর জন্য। এটাই মনে হয় আব্দুল নগর মনে হচ্ছে।